কুকুরটা এবার বলছে, শোনো, আমি হলাম একটা নিকৃষ্ট প্রাণী। পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সবচাইতে দামি প্রাণী হচ্ছে মানুষ। সবচাইতে দামি প্রাণী হচ্ছে মানুষ। গভীর রাতে কেন জোরে জোরে আমি চিৎকার করলাম, কেন আমি জোরে জোরে চিল্লাচ্ছিলাম, চেঁচাচ্ছিলাম? এত দামি প্রাণী হওয়ার পরেও কি করে তোমরা নাকে তেল দিয়ে ঘুমাতে পারো, অথচ মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমরা এত দামি প্রাণী, তারপরেও কেন জোরে জোরে চিৎকার করলাম? জীবনে চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জীবনে অনেকগুলো পাপ করে দিয়েছ, কেন তোমরা তাহাজ্জুদ নামাজের জন্য রাত্রি 2টার সময় তোমরা উঠে গেলে না? কেন আল্লাহকে বললে না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন? এত পাপ করার পরেও, এত গুনাহ করার পরেও কি করে তোমরা আরামে আর ঘুমাতে পারো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, কেন নামাজ পড়ার জন্য মসজিদে তোমরা এলে না? এই জন্য আমি জোরে জোরে চিৎকার করছিলাম, তার মানে আমি আফসোস করছিলাম। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, নিজের পাপগুলোকে নিয়ে অনুশোচনা করো, আল্লাহর সামনে সেগুলো তুলে ধরে তুমি পাপ রাশি থেকে তুমি নিজের জীবনটাকে সাদা কাপড় বানিয়ে নাও। তোমার পাপ রাশিগুলোকে পা মুছে দেওয়ার জন্য তোমাদেরকে আমি জাগিয়ে তুলছিলাম। আমার আফসোস হচ্ছিল যে জীবনে এত তোরা পাপ করেছিস, আর তোরা অনুতপ্ত হওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে আসতে পারলি না। যা মসজিদে। 3 নম্বরে যখন মুসাফির ওই ভিক্ষুককে এবার বলছে, যখন কোনো মানুষ আমার মালিকের দরবারে আসি তখন আমি চিৎকার করি, তার একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে ভিখারি রে, চিৎকার করার কারণ হচ্ছে তোমার যদি টাকার প্রয়োজন ছিল তবে তুমি কেন আল্লাহর কাছে রাত্রি 2টার সময় উঠে তুমি চাইলে না? তোমার বাড়িওয়ালি অসুস্থ, তুমি কেন মালিককে বললে না আজহাবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফিল আসিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লাবাসা তুহুরুন ইনশাআল্লাহ। খাবারে যদি তুমি তোমার প্রয়োজন ছিল, কেন তুমি মাবুদের কাছে তুমি চাইলে না? মানুষ হয়ে তুমি কেন মানুষের কাছে চাইতে এসেছো? আমি একটা নিকৃষ্ট প্রাণী, আমার মালিক যদি আমাকে খেতে দেয় তো খাই, যদি না দেয় তবে জীবনেও কোনো দিন আমার মালিকের দরবার ছেড়ে যায় না। তবে বলো ভিখারি, তুমি আল্লাহর সৃষ্ট নিয়ামত, সৃষ্ট সম্পদ, যত সৃষ্টি আছে সবচাইতে দামি প্রাণী, তবে দামি প্রাণী হওয়ার পরে মানুষের কাছে তুমি কেন চাইতে এলে? এই জন্যই আমি মানুষকে দেখে বড় আফসোস করে চিৎকার করে। আমাদের চাওয়া পাওয়ার মিডিয়া হচ্ছেন আল্লাহ। যা আমাদের দরকার আছে, প্রয়োজন আছে, সব কিছু আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন
উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বন্ধুরে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক সব কিছু আজ শরীয়তকে ফলো করে আমাদের হয় না। আজ কত আলেম উলামা বলে গেলেন নামাজ পড়ো, নামাজ পড়ো, কোরআন বলছে, আল্লাহ বলছেন, নবী বলছেন, এত বলার পরেও মসজিদে মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। এই কারণেই তো আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটাকে আমি ডন বানালাম, জাহান্নামটাকে আমি মাস্তান বানালাম। বাহাদুরি করবি, পৃথিবীতে বাহাদুরি করবি, কুলাঙ্গারি করবি, করে রে সব তোমাদের সাফ করে দিবে, তোমাদের সব রস শেষ করে দিবে, তোমাদের পিড়িয়ে রস বের করে দিবে। একদিন আসবে সময়, একদিন সময় আসবে আপনি ভাবছেন যে আমি বাহাদুরি করব আর আমার কিছুই হবে না, এটাকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কাল কিয়ামতের ময়দানে যেদিন হাসর হবে, মানুষের ভালো মন্দ বিচার যখন হয়ে যাবে, যারা ভালো আমল করেছে ওরা জান্নাতে চলে যাবে, যারা মন্দ কাজ করেছে ওরা নরকে যাবে, ওদের সব পিড়িয়ে রস বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবার, আত্মীয় স্বজনকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি এর আগে বলেছিলাম যারা আবু আবিদ হয়, যারা সংবাদ দিয়েছে যে জলোচ্ছ্বাস হতে পারে, ওই সংবাদটাকে আমরা সত্য মনে করে নিলাম। কিন্তু আজ থেকে 1400 বছর আগে সেই নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দাবান্দিরা, তোমরা নিজেকে, নিজের আত্মাটাকে, নিজের দেহটাকে, নিজের শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই খবরটা আমাদেরকে সত্য মনে হয় না, এই খবরটা আল্লাহর সংবাদটাকে আমাদের সত্য মনে হয় না, জাহান্নামটাকে বলে আমাদের দিনে হয়তো স্মরণই আসে না যে আমি এই অন্যায় করতে গেলে আমাকে নরকে চলে যেতে হবে। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার রিশতেদার যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। যারা আপনার রিশতেদার আছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন। কিসের ভয়? জাহান্নামের ভয়, নরকের ভয় আপনি প্রদর্শন করুন। তাদেরকে জানিয়ে দেন জাহান্নামটা কত ভয়াবহ জায়গা, জাহান্নামটা কত কঠিন জায়গা। বন্ধুরে আমার, যখন এই আয়াতটা অবতীর্ণ হয়ে গেল, যখন এই আয়াতটা অবতীর্ণ হয়ে গেল, শাহেদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাফা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাহাড়ের সাফা, পাহাড়ের উপরে তিনি চড়ে নিলেন। আল্লাহর নবী তিনি সাফা পাহাড়ের উপরে তিনি চেপে গেলেন। তারপরে তিনি ডেকে ডেকে এবার বলতে লাগলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, হে কুরাইশের নওজওয়ানেরা, বংশের লোকেরা, তোমরা নিজেরাকে বাঁচাও, তোমরা নিজেরাকে বাঁচাও, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না।
হে কুরাইশের লোকেরা, তোমরা নিজেরাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ইয়া আব্দা মানাফ, তোমরাও নিজেরাকে আনকেজে তোমরা বাঁচাও। কি থেকে? নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না। বন্ধুরে আমার, শুধু তাই নয়, নিজের কন্যাকে এইভাবে কিছু কিছু সম্প্রদায়কে ডেকে ডেকে সাফা পাহাড়ের ওপরে ডেকে ডেকে বললেন, নিজেরাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও, নরক থেকে বাঁচিয়ে নাও। আমি লামলেকু লাকা শাইয়া, আমি তোমাদের সেদিন জামিনদার আমি হতে পারবো না, তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না, সেই কঠিন ভয়াবহ আযাব থেকে তোমাদেরকে রিহাই দান করতে পারবো না। তোমরা আমলের বাদাউলাতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। বিটি ফাতেমাকে বলছেন, বিটি তুমিও নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। বিশ্বনবী নিজের বিটি ফাতেমাকে তিনি বলছেন, বিটি রে, তুমি আমার কাছে মালের মধ্যে যা চাইতে হয় তুমি আমার কাছে চেয়ে নাও, তোমাকে আমি সেটা হয়তো দিতে পারবো বা দিয়ে দেব। কিন্তু বেটি ফাতেমা রে, কিন্তু একটা বড় খবর, সেটা হচ্ছে তোমাকে জাহান্নামের আগুন থেকে বিশ্বনবী হওয়ার পরেও বিটি ফাতেমা, তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নবীর বেটি হওয়ার পরেও নবী স্বয়ং বলছেন, বিটি তুমি নিজেকে নরক থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও নিজেকে, তোমাকে আমি বাঁচাতে পারবো না। আর ধন সম্পদের মাল থেকে যা চাওয়ার তুমি আমার কাছে চেয়ে নাও। সে তুমি মালিক, তোমার যদি ইচ্ছা হয় তাহলে মাল থেকে আমার কাছে কিছু চেয়ে নাও, কিন্তু জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের কন্যা হওয়ার পরেও তিনি বলছেন, না আমি বাঁচাতে পারবো না। তার চাচা আবু তালেব তার মৃত্যুতে বড় ভারাক্রান্ত হয়েছিলেন, বিষণ্ণ হয়েছিলেন। যেই লোকটার সহযোগিতায়, যেই লোকটার হেল্পে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ করা বড় আসান হয়ে গেছিল। নবীর মা ছোটবেলায় মারা গিয়েছিলেন, 6 বছর বয়সে। আর মায়ের পেটে যখন তিনি ছিলেন তখনই বাবা মারা গিয়েছিলেন। তার মা বাবা মরে যাওয়ার পরে চাচা দাদুতে লালন পালন করেছিলেন। চাচা যখন মরে গেলেন, দাদু লালন পালন করতে লাগলেন দাওয়াতি কাজে। এই চাচা আপনার কিনা এতটাই সহযোগিতা করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে আমার চাচা যতদিন বেঁচে ছিল মানুষ চোখ রাঙিয়ে আমাকে কথা বলতে পারেনি। না জানি আজ মুহাম্মদকে যদি আমরা চোখ রাঙিয়ে কথা বলি, তার এতটা শক্তি আছে, তার এতটা পাওয়ার আছে, আমাদের সকলকে চাটনি করে নেবে। এই লোকটা যখন মৃত্যুর দোরগোড়ায় পৌঁছালো, আবু তালেব যখন মৃত্যুর দোরগোড়ায় একেবারে শয্যাশায়ী, দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, এইরকম যখন বিমর্ষ অবস্থা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হয়ে গেলেন। কেন ভারাক্রান্ত হলেন? আল বিদায়া ওয়ান নিহায়া বলে একটি কিতাব আছে, সেই তারিখটার কিতাবে পাওয়া যায় কেন ভারাক্রান্ত হয়েছিলেন।
সেখানে দুটি কারণ বর্ণনা করেছে। নাম্বার ওয়ান, আমার চাচা বেঁচে ছিলেন বলে আমার দাওয়াতি প্রোগ্রাম করতে আমার আসান হয়েছিল। রাত দিন আমি প্রোগ্রাম করেছি, আমার জন্য বড় আসান হয়ে গিয়েছিল। আমার চাচা আমার মাথার ছায়ার মতো হয়েছিলেন, ছাতার মতো হয়েছিলেন, ছায়ার মতো হয়েছিলেন, যার কারণে আমি দাওয়াতি কাজ বড় আসানে করতে পেরেছিলাম বা পারছিলাম। আজ আমার বড় আফসোস, বহু মানুষকে আমি দাওয়াতের কাজ করে তাদের ঈমানে অন্তরে আমি ঈমান ভরে দিতে পেরেছি। আমার কথা শুনে তারা ইসলামী সুশীল সমাজে তারা দীক্ষিত হয়েছে, ঈমানদার হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে। অনেক কাফেরগুলো তারা আজ জান্নাতি হয়ে গেছে, যারা জান্নাত যাবে। কিন্তু বড় আফসোস বন্ধুরে আমার, নবীজি বলছেন যে বহু মানুষকে আমি দাওয়াতি কাজ করে আমি আল্লাহওয়ালা আমি বানিয়ে দিলাম, ঈমানওয়ালা বানিয়ে দিলাম। কিন্তু আমি বড় আফসোস, বড় দুঃখের কথা, আমার চাচাকে ঈমান আনাতে পারলাম না। যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন এমতো মুহূর্তে বিশ্বনবী তার চাচাকে বলছেন, ও আমার চাচা, আপনি একবার কালেমা পড়ে নেন, আপনি একবার কালেমা পড়ে নেন। আমি কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে, আপনার জন্য আমি মাবুদের সঙ্গে আমি বিতর্কে জড়িয়ে যাব। এটা আমার জন্য দলিল হয়ে যাবে। যদিও আপনি নামাজ না পড়েছেন, হজ না করেছেন, যাকাত দিয়েছেন, এটা আল্লাহর সামনে আমি দলিল হিসাবে তুলে ধরব। মাবুদ রে, আমার চাচাকে আপনি জান্নাতি বানিয়ে দেন। তার পাশেই আবু তালেবের পাশে কয়েকজন কাফের বসেছিল। তারা বলছে, হারে আবু তালেব, তুই জীবনের শেষ মুহূর্তে নিজের ধর্মের কলঙ্ক করে চলে যাবি, নিজের ইতিহাসকে কলঙ্কিত করে দিবি। এতদিন ধর্ম পালন করলি, তোর বংশের একটা সুনাম আছে, খ্যাতি আছে, আর এই কাজ আর তুই করবি? বন্ধুরে আমার, নবীজি বারবার বলছেন, চাচা আপনি পড়ে নেন কালিমা। এদিকে ওই কাফের গুলো বলছেন, না পড়িও না, পড়িও না, পড়িও না, ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে, ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। এ নবীজি বারবার বলার পরেও চাচা আবু তালেব ইসলাম কবুল করেনি। নবীজি ওখান থেকে বেরিয়ে চলে এলেন। আসার পরে এক রোডের কিনারায় ভারাক্রান্ত মনে বিষণ্ণ হয়ে রোডের কিনারায় বসে আছেন। হযরতে উমর বলছেন, নবী গো, আপনাকে কি হয়েছে? উমর বলছেন, কি হয়েছে? ভারাক্রান্ত হয়ে আপনি কেন বসে আছেন? মনটা কেন আপনার বোঝা বোঝা হয়ে আছে? নবীজি বলছেন, উমর রে, আমার মনটা বোঝা হওয়ার কারণ হচ্ছে সারা দুনিয়ার মানুষকে দিনী দাওয়াত দিলাম, যারা আমার অনেকে দিনী দাওয়াত কবুল করে ইসলাম কবুল করেছে, তারা ঈমান এনেছে, কিন্তু যার সহযোগিতায় ইসলামকে কোনায় কোনায় পৌঁছে দিলাম, সেই লোকটাকে আমি ইসলাম কবুল করাতে পারলাম না। এর জন্য আমার বড় আফসোস হচ্ছে, এর জন্য আমার বড় আফসোস হচ্ছে। এই ভারাক্রান্ত মন দেখে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাচ্ছেন, জিবরিল যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও, তাকে বলে দাও খবরটা, যে তুমি বললেও হবে না। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল নবীকে বলছেন, যে আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন, হযরতে জিবরিল বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন, নবী রে, তুমি যাকে চাইবে সেই লোকটাই হেদায়েত পাবে, এমন কথাটা ঠিক নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি যাকে চাইবেন সেই লোকটাই হেদায়েত পাবে, এমন কথাটা ঠিক নয়। আপনি যতই চেষ্টা করেন, আমি রব, আমি মালিক, যদি না চাই তবে সেই লোকটা হেদায়েত পাবে না। সেই লোকটা হেদায়েত পাবে না। আমি যাকে চাইবো সেই লোকটা হেদায়েত পাবে, হেদায়েত পায়নি। যার কারণে আবু তালেবও যাবে জাহান্নামে। নবীর চাচা হওয়ার পরেও ঈমান আনেনি বলে, ইসলাম কবুল করেনি বলে সেই লোকটা যাবে জাহান্নামে। এত ইসলামী দাওয়াত প্রোগ্রাম করার জন্য, এত সহযোগিতা হেল্প করার পরেও আবু তালেব যাবে জাহান্নামে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আপনি কি ভাবছেন? আপনি কি মনে মনে ভাবছেন যে আমার বেটা মুলবি সাহেব, তাই মুলবি সাহেব বলে আমি আমার ছেলের বাদাউলাতে আমি জান্নাতে চলে যাব? আমার বাপ হাজি, হজ করে এসেছে, তার বাদাউলাতে আমি জান্নাতে চলে যাব? জান্নাতটা অত মামুলি বিষয় নয়। এর জন্য আপনাকে বড় কষ্ট করতে হবে, এর জন্য আপনাকে ত্যাগ তিতিক্ষা করতে হবে, অনেক কিছু আপনাকে বরণ করে নিতে হবে, অনেক কিছু আপনাকে ছেড়ে দিতে হবে। বন্ধুরে আমার, এই আবু তালেবকে জাহান্নামের যে সব চাইতে হালকা আযাব, সেই মুসলিম শরীফে হাদিসটা এসেছে যে জাহান্নামের সব চাইতে হালকা আযাবটা দেওয়া হবে। আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন। জি, জাহান্নামের সবচাইতে হালকা আযাব দেওয়া হবে আবু তালেবকে, যে তাকে জাহান্নামের দুটা জুতা পরা হবে। আপনারা যে জুতা পরছেন না, যে জুতা পরছেন, এই জুতা পরানো হবে। আর এই জুতা পরার ফলে মায়েরা যেমন ভাত রান্না করে, ভাতগুলো যেমন টকবক 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 করে উতলাতে আরম্ভ করে। বন্ধুরে আমার, আবু তালেবকে যখন জাহান্নামের এই চটি বা জুতা পরা হবে, তার ব্রেন, তার মগজকে টকবক টকবক করে আপনার কিনা উতলাতে আরম্ভ করবে। আর উতলাতে আরম্ভ যখন করবে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে বেয়ে বেয়ে
মগজগুলো বেবে পড়বে। এটা সবচাইতে হালকা আযাব। নবীর চাচা হওয়ার পরেও ভালো কাজ না করলে বাঁচা যাবে না। আচ্ছা আপনারা বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিলের মাধ্যমে যে আয়াতটা অবতীর্ণ করে আমাকে জানানো হলো, সে আয়াতটা হচ্ছে এই যে ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, আপনাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, আপনি সুসংবাদ দিয়ে দেন আপনার উম্মতদেরকে। কিসের? জাহান্নামের। আচ্ছা আপনারা বলেন, ছোট্ট করে একটা উদাহরণ, কি যদি আপনাদেরকে বলি যে নাগর ব্রিজে আগামী কালকে আপনাকে পিটাবে, এই কথাটা যদি আপনাদেরকে কাউকে আমি বলি, তাহলে এই খবরটা ভালো না খারাপ? কথা বলেন ছোট্ট করে একটুকু। যদি বলি আপনারাকে যে আগামী কালকে নাগর ব্রিজে এই ভাটল গ্রামের অমুক ব্যক্তিটাকে কালকে পিটাবে, এই সংবাদটা ভালো না খারাপ? নিশ্চয় মন্দ, সংবাদটা ভালো নয়। তো এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আপনি সুসংবাদ দিয়ে দেন কঠিন আযাবের। এটা আবার কেমন কথা হলো? এটা আবার কেমন কথা হলো যে সুসংবাদ আপনি দিয়ে দেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুসংবাদ দিয়ে দেন কঠিন আযাবের। জি, এটা সুসংবাদই বটে। সুসংবাদ নাই? কেমন করে সুসংবাদ নাই? ছোট্ট করে তার আগে একটা উদাহরণ দিয়ে দিই। কি উদাহরণটা? আপনার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতে যায় না, আপনার ছেলে মাদ্রাসায় সকালবেলা প্রাইভেট যায় না, মাদ্রাসায় যায় না, মা প্রতিদিন বলছে যা বেটা যা বেটা যা 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 বলে বলে পারে না। আর আপনি কিন্তু সকালে কাজ করার জন্য আপনি প্রতিদিন চলে যান, মাঠে ঘাটে আপনি চলে যান। আপনি এই করে বলতে বলতে মা 10 দিন বলে বলেও পারে না, সকালবেলায় খেলাধুলা করার জন্য বেরিয়ে যায়, সকালবেলা খেলাধুলা করার জন্য বেরিয়ে যায়, আর এদিকেও বাবা ভোরে কাজ করার জন্য বেরিয়ে যায়। এবার যখন 10 দিন বলার পরে পারলো না, তখন নিজের স্বামীকে এবার বলছে, আব্দুর রহমানের আব্বা আর বলিও না, তোমার ছেলে প্রতিদিন টিউশনও যায় না আর মাদ্রাসাও যায় না। বন্ধুরে আমার, মা মুলাইম ভাষায় বিনয়ী হয়ে আদর করে প্রতিদিন বলছে, বেটা প্রাইভেটে যাও, মাদ্রাসায় যাও, বলে 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 পারলো না। 10 দিন পরে বাবা যখন হাতে একটা ছড়ি নিয়েছে, বেটা তুই মাদ্রাসা যাবি না, যেমনই হাতে ছড়ি একটা নিয়ে 2-3 বার 4 বার পিঠে বাড়িয়ে দিয়েছে, বাবাকে বার বলছে, আব্বা আমি আর মিস করব না, আমি আর ছাড়ব না, প্রতিদিন প্রাইভেট যাব, প্রতিদিন স্কুলে যাব, আর আমার মিস হবে না, আর আমার মিস হবে না। বন্ধুরে আমার, এই যে মা প্রতিদিন বলে বলে পারল না, বিনয় হয়ে নরম ভাষায় বলেছে, কিন্তু বাবা যখন হাতে একটা ছড়ি নিয়েছে, 2-4 বার যখন মার দিয়েছে, বন্ধুরে এরপরে আর কোনো ডিস্টার্ব হচ্ছে না। আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও,
বন্ধুরে আমার, জাহান্নাম নামে এই জায়গাটা যদি না থাকতো, শাসন বিভাগের জায়গা যদি না থাকতো, শুধুমাত্র মায়ের মতো যদি জান্নাতটাই থাকতো, তবে পৃথিবীর কোনো মানুষ জীবনেও কোনো দিন নামাজ পড়তো না। জান্নাতটাকে মায়ের মতো মনে করে নেন। জান্নাতটা যেমন বড় আরামের জায়গা, মায়ের কথাগুলোও বড় আরামের জায়গা, মায়ের কথাগুলোও বড় ভাষা আরামের জায়গা। বন্ধুরে আমার, মাস্টার মেরেছে, বাবা মেরেছে বলে আজকে প্রফেসর হয়েছে, মাস্টার মেরেছে বলে ডাক্তার হয়েছে, আজকে সাহিত্যিক হয়েছে, বিজ্ঞানী হয়েছে, দার্শনিক হয়েছে, আর কত বড় বড় লেখক হয়েছে। মাস্টার যদি না মারতো, ভালো করে তাকে যদি পড়াশোনা না করতো, শাসন যদি না করতো, জীবনেও কোনো দিন একটা বড় মাস্টার হতো না, একটা বড় বিজ্ঞানী হতো না। শাসন করেছে বলে বড় একটা শিক্ষাবিদ হয়েছে, মাস্টার হয়েছে। জাহান্নাম আছে বলে সেই লোকটা নামাজ পড়ছে, জাহান্নাম আছে বলে লোকটা হজ করছে, জাহান্নাম আছে বলে লোকটা যাকাত দিচ্ছে, জাহান্নাম আছে বলে লোকটা মুত্তাকি হয়ে গেছে, পরেজগার হয়ে গেছে। জাহান্নাম যদি না থাকতো, নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীতে কোরআনের যতগুলো ভালো বিধান আছে, যতগুলো মন্দ আছে, এই মানুষগুলো কিছুই করতো না, বান্দরামি করে জীবন যাপন করত। জাহান্নামটাকে একটা প্রশাসক বানিয়েছে। জাহান্নাম আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুত্তাকি হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। এদিক দিয়ে জাহান্নাম হচ্ছে সুসংবাদ। কথাটা বুঝে এলো আপনাদের? কথাটা বুঝে এলো? এই দিক দিয়ে জাহান্নামটা হচ্ছে সুসংবাদ। বন্ধুরে আমার, জাহান্নামটা আছে বলে আমরা আজ নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগছে। আরো একটা ছোট্ট করে আপনাদেরকে কথা বলবো, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। হায়রে ভাই, আচ্ছা বলেন তো, আমাকে যদি কেউ মারে সেটা আমার সহ্য হয় না, 2-4 ডান্ডা যদি আমার শরীরে কেউ লাগিয়ে দেয় সেটা আমার সহ্য হয় না। আমরা ভাত রান্না করতে বসতে গেলে আগুনের যদি একটু তাপ লেগে যায় সেটা সহ্য হয় না। আপনার কি না একটু ছাঁকা লেগে গেলে সেটা সহ্য হয় না। আমরা বড় কষ্ট পাই, বড় ব্যথা পাই, কত জ্বালা যন্ত্রণা। কোনো মানুষের শরীরে যদি পানি ছিটা লেগে যায়, গোটা শরীরটা খালিয়ে যায়, কত কষ্ট হয় সেই লোকটাই বুঝে। তো এই ছোট্ট যদি একটুকু আগুনের ছাঁকা যদি সহ্য না হয়, তাহলে সেই জাহান্নামের আগুন আমি কি করে সহ্য করব? বন্ধুরে আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অর্ধাঙ্গিনী, একদিন তিনি রান্না করছেন, ঠিক রান্না করছেন, আর রান্না করতে গেলে সাইডে বসে থাকতে গেলে একটু তাপ আসবে। মা আয়েশা মনে মনে ভাবছেন, রব্বে কারীম, এই সামান্য আগুনের তাপ আমার সহ্য হচ্ছে না, একটুকু যদি আগুন পড়ে যায় এটা আমি লোড নিতে পারছি না। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন বড় দিন কায়েম হবে,
তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে দাও, কি করে সে আযাব আমি সহ্য করব? এই জাহান্নামের আগুনকে সামনে রেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ক্রন্দন করছেন। এমত মুহূর্তে বিশ্বনবী তিনি বাড়িতে প্রবেশ করেছেন। মা আয়েশাকে দেখছেন, মা আয়েশা তার অর্ধাঙ্গিনী তিনি ক্রন্দন করছেন। আয়েশাকে জিজ্ঞেস করছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে কে তোমাকে কাঁদালো? কি তুমি ব্যথা পেলে, কষ্ট পেলে? তোমার কি কেউ মারা গেছে নাকি? কেউ নাকি তোমাকে কটু কথা বলেছে নাকি? কি কারণে তুমি ক্রন্দন করছো, কান্না করছো? নবীজিকে বলছেন, স্বামী আমার, নবী রে কেউ আমাকে কষ্ট দেয়নি, আমাকে ব্যথা দেয়নি। আমার আব্বা মারা যায়নি, আমার আম্মা মারা যায়নি, আমার আত্মীয় স্বজন কেউ মারা যায়নি। আমার ক্রন্দন, আমার কান্নার কারণ হচ্ছে এই যে আমি রান্না করছি, এই আযাবকে, এই আগুনকে সামনে রেখে আমার জাহান্নামের আগুনটাকে আমার স্মরণ হয়ে গেল যে আমি জাহান্নামের আগুন কি করে আমি সহ্য করব, যার জন্য আমি কাঁদতে আরম্ভ করলাম। যেই মহিলাদের জীবনে কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না বন্ধুরে, তারপরেও জাহান্নামের আগুনকে কেন্দ্র করে তিনি কান্না করছেন, আল্লাহ রে কি করে সেই জাহান্নামের আগুন লোড নেব, কি করে আমি জাহান্নাম থেকে বাঁচব? বন্ধুরে বিশ্বনবী তিনি বলেছেন, ওই লোকটা জীবনেও কোনোদিন জাহান্নামে যাবে না, ওই লোকটা জীবনেও কোনোদিন জাহান্নামে যাবে না যে লোকটা জাহান্নামকে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু বইবে, ওই লোকটা জীবনেও কোনো দিন জাহান্নাম যাবে না। জাহান্নামকে কেন্দ্র করে যে লোকটা চোখ দিয়ে অশ্রু বইবে, ওই লোকটা জীবনেও কোনো দিন জাহান্নাম যাবে না। আমাদের ভয় না, জাহান্নামটাকে আমরা মামুলি ভাবি, জাহান্নামটাকে আমরা সোজাসুজি ব্যাপার ভাবি। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে লোকটা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ক্রন্দন করবে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। কিছু বলছো? জি, তো কথাটা হচ্ছে এই যে ওই লোকটাকে জাহান্নাম স্পর্শ করবে না। অতএব কথাটা হচ্ছে এই যে বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়ার পরেও তার সাহাবায়ে কেরামগণ যারা জান্নাতের টাইটেল পেয়েছিলেন, তারপরেও যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বারবার করে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই লোকটাও যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্না করতেন। বাচ্চা ছেলে যেমন ক্রন্দন করে ঠিক ওইভাবে চোখ দিয়ে তার অশ্রু বয়ে বয়ে, দাড়ি ওপর দিয়ে বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়তো। অথচ জান্নাতের সার্টিফিকেট তারাকে পৃথিবীতেই দিয়ে দেওয়া হয়েছিল। যে উসমানকে বিশ্বনবী বলেছিলেন, হে উসমান, তুমি একদিন নেতৃত্বের গদিতে বসবে, তোমাকে আল্লাহ একটা সম্মানের পোশাক পরাবেন, ইজ্জতের পোশাক পরাবেন। সেদিন তোমার বিরুদ্ধে বিদ্রোহ হবে, মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াবে, সেদিন স্লোগান দেবে,
সেই স্লোগান শুনে তুমি নিজের গদি ত্যাগ করে দেবে না, নিজের পোশাক তুমি খুলে দেবে না। বিশ্বনবী তার আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, লাআল্লাল্লাহ ইউকাম্মিসুকা কামিসান ফালা তাখলাআন্নাহু। বিশ্বনবী তিনি হযরত উসমানকে বলে গেছিলেন, উসমান তোমাকে একদিন রাজা বাদশাহ ইজ্জতের পোশাক পরাবেন, নেতৃত্ব দেওয়া হবে, তোমার বিরুদ্ধে বিদ্রোহ হবে। সেই বিদ্রোহ শুনে লাআল্লাল্লাহ ইউকাম্মিসুকা কামিসা ফালা তাখলাআন্নাহু। উসমান রে, তোমার বিরুদ্ধে মানুষ স্লোগান দেবে, উসমান মুর্দাবাদ, উসমান মুর্দাবাদ। উসমান গদি ত্যাগ করে দাও, তোমাকে রাজা বাদশাহ আমরা মানতে চাই না, তোমাকে নেতৃত্ব মানতে চাই না। সেদিন তোমার বিরুদ্ধে মানুষ স্লোগান দেবে, সেদিন তুমি খবরদার, খবরদার, ইজ্জতের পোশাক খুলে ফেলবে না। লাআল্লাল্লাহ ইউকাম্মিসুকা কামিসা ফালা তাখলাআন্নাহু। খবরদার তুমি পোশাক খুলে ফেলবে না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান কান্না করতেন। আর একটা ছোট্ট কথা বলে আমার শেষ পর্যায়ের দিকে আমি চলে যাব, সেটা হচ্ছে এই জামালে সলেহা তৈরি করুন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। যে নবীর বাবা হওয়ার পরেও, নবীর বাবা হওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচবে না, সেই নবীটার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেদিন কাল কিয়ামতের ময়দানে তিনি দেখবেন এলকা আবাহু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবার সঙ্গে মোলাকাত করবেন। কি অবস্থায়, আলা ওয়াজহি কাতারাতুন গাবারাতুন, যে তার বাবার মুখমণ্ডল জমিনের নিচে মুখে ঘিষ্টে পড়ে আছে, তার মুখটা জমিনের দিকে নিচে হয়ে পড়ে আছে। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিনের ওই নবীটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, ইন্না ওয়া'আদতানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইউবআসুন, তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছো যে আমাকে অপমান করবে না। অতএব আজকে আমার বাবা এই অবস্থায়, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তো আজকে আমার বাবার এই হালাত, এই অবস্থা, রব্বে করিম বলবেন, হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। তার কিছুক্ষণ পরে নবী ইব্রাহিমকে বলবে, ইব্রাহিম তুমি তাকাও, তোমার পায়ের দিকে তুমি তাকাও। তো তখন দেখবে যে একটা ছাগলকে জবহ করে খালিয়ে দেওয়ার পরে যেভাবে থাকে ঠিক ওইভাবে একটা দেখবে যে লাশ পড়ে আছে, লাশ পড়ে আছে, আর ওই লাশটাকে টেনে জাহান্নামে ফেলে দেবে। ওই লাশটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজার। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক কথা ছিল, কিন্তু কথাটা হচ্ছে এই যে ইব্রাহিমের বাবা হওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যদি বাঁচাতে নিজেকে চান, নিজেকে নরক থেকে, জাহান্নামের আগুন থেকে, নিজেকে, নিজের পরিবারকে বাঁচাতে চান, তাহলে শরীয়তকে ফলো করুন। কোরআনে যা বিধান এসেছে, হাদিসে যা বিধান এসেছে, সেগুলোকে ফলো করে আপনারা জীবন যাপন করুন। নইলে নরক থেকে, এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য তৌফিক দান করে, আর বেশি বেশি করে এই আযাবকে যেন আমরা স্মরণ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ এনায়েত করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটি কথা বলবে যে আজকে একটি ছোট্ট করে কথা হচ্ছে এই যে এই জালসার একটা খরচ আছে, জালসার একটা খরচ আছে। তাই আমি বলবো যে এমন কোন আল্লাহওয়ালা আপনারা আছেন যে 500, 1000, 2000 দেবেন, এইরকম
জালসার জন্য তো কালেকশন বানাবে, জালসার জন্য কালেকশন না অন্য কিছু? মসজিদ যাই যেই হোক, যেটা হবে সেটা মসজিদে লেগে যাবে। হ্যাঁ, আপনাদের মসজিদ জামে মসজিদে সেটা লেগে যাবে। তো যাই হোক, এমন কোন বান্দা আল্লাহওয়ালা আছেন যে 5,000, 2,000, 1,000 করে আপনারা দেবেন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই নরক থেকে বাঁচার জন্য। এটা আমাদের প্রাচীর আর আমাদের তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাঁচার একটা জারিয়া, মিডিয়া, বাঁচার একটা মাধ্যম তৈরি করে দেবেন। তো এমন কোন আল্লাহওয়ালা আছেন, একজন মানুষ দিয়েছেন বাবাকে স্মরণ করে, তো বাবা অসুস্থ আছেন, তো তার বাবা যেন ভালো থাকে, তাই তিনি 200 টাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি জাযাকাল্লাহ খাইরা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আসহাবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। আসুন একটু দয়া করে আসুন, আল্লাহ তার বাবাকে যেন সুস্থতার জীবন দান করে। একটু তাড়াতাড়ি করে চলে আসুন, তারপরে ভাইজান আমার চলে আসবেন। একটু আসুন দয়া করে। এইরকম 500, 2,000, হ্যাঁ, মায়েদের তরফ থেকে হয়তো চাদর গেছে, একটু আসবেন না? 1,000, 2,000 করে কেউ দেনেওয়ালা যা, কেউ উঠবেন না আপনারা, হ্যাঁ, কেউ আপনারা উঠবেন না, একটু দয়া করে আসুন। হ্যাঁ, সব টাকা মসজিদে লেগে যাবে। বিশ্বনবী তিনি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পরবর্তী প্রধান বক্তা আছেন 50 কিলো মাখন শুনে যাবেন। এই তো আলাউদ্দিন 50 কিলো।